गुड इवनिंग दोस्तों। আমি সামিরুল ছোটেরার। আজকে 8 আগস্ট চলুন মার্কেট আনালাইজ করি। দেখতেই পাচ্ছেন মার্কেট আজ কালকে প্রায় অনেকটাই ওপরে গেছিল মার্কেট। আজকে মার্কেট আবার সেই ধীরে ধীরে মার্কেট আজকে ফল করে। তো চলুন আজকে যেহেতু মার্কেট নেগেটিভ মার্কেট ছিল, ডাউনসাইড মার্কেট ছিল, তো কোথায় কোথায় ট্রেড নিলে প্রফিট চলুন সেটাই দেখি। আর কি কি ক্যান্ডেল তৈরি হয়েছে চলুন আমরা সেগুলোই দেখব। তো সর্বপ্রথম মার্কেট এই জন্য থেকে ওপেন হয় একদম, এর একটা সাপোর্ট ছিল, সাপোর্টটা ব্রেক করেছে মার্কেট, তারপর একটু ছোট্ট একটু পুল ব্যাক নিয়ে এই জন্য একটা ডজি ক্যান্ডেল তৈরি হয়েছে। তারপরে মার্কেট এই ডজি ক্যান্ডেল থেকে আবার একটু ফল করেছে মার্কেট, তারপরে মার্কেট আবার একটু পুল ব্যাক নিয়েছে, তারপর এখানে একটা এই জন্য একটা শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হয়েছে। তারপরে মার্কেট আবার ফল করে। মার্কেট ফল করে এই যে একটা রেজিস্ট্যান্স ছিল, আগে যে রেজিস্ট্যান্সটা, সেই রেজিস্ট্যান্সটা মার্কেট ফলো করেছে একদম, সেই রেজিস্ট্যান্সে দাঁড়িয়ে আছে। এই যে রেজিস্ট্যান্সটা খুবই গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স, কেন কি এখান থেকে মার্কেট কালকে অনেকটাই বুলিশ গেছিলো। আজকে সেম দেখুন এই জন্যে একদম দাঁড়িয়েছে মার্কেট একদম। যখন 11 তারিখ যদি মার্কেট খোলে, যদি এই সাপোর্টটাকে যদি মার্কেট রেসপেক্ট করে, যদি এই জন্য যে আবার উপরে হয়, উপরে হাই, তাহলেও উপরে যেতে পারে। আর যদি ডাউন সাইড খোলে তাহলে ভালো একটা ফল আসতে পারে। চলুন দেখি বড় টাইম ফ্রেম করে। তো চলে যাবে আমরা ডেল টাইম ফ্রেমে। দেখতেই পাচ্ছেন এই জন্য একটা সাপোর্ট ছিল, সেই সাপোর্টটাকে ব্রেক করে ফেলেছে। যেহেতু ব্রেক করে ফেলেছে, একটা নেগেটিভ ক্যান্ডেল, একটা বিয়ারিশ ইলগান ফিল ক্যান্ডেলে মার্কেটটাকে ব্রেক করেছে, তবে এখনও পজিটিভই মার্কেট আছে। মার্কেট ভেবেছিলাম এই জোন থেকে ওপরে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু যেতে পারেনি, মার্কেট ফল করেছে। তবে আশা করি দেখা যাক কত দূর মার্কেট আসছে। আমার অ্যানালাইস বলছে এই যে 24,000-এ, এই জন্যে মার্কেট এসে হয়তো আবার কিছুটা একটু দিন সময় নিতে পারে মার্কেট। তারপরে আবার একটা হয় বুলিশ সাইড রেলি যাবে, নাহলে বিয়ার সাইড রেলি যাবে, কিন্তু এই জন্যে 24,000-এ একটা আবার সাপোর্ট আছে। তবে ট্রেড করার আগে আপনারা নিজে অ্যানালাইস করবেন, নিজে ট্রেড করবেন। ধন্যবাদ।